তুমি কি জানো সে নতুন আইফোন পেয়েছে? হাই রে, এটা আমার স্বপ্ন একদিনটা পাওয়ার। আরে তুমি কি বলো, তুমি নিয়মিত রেস্টুরেন্টে খেতে যাও না, আমেরিকান চাইনিজ? আর তোমার জীবনটা খুব খ্যাত। ফাস্ট ফ্যাশনই আজকের দিনের একমাত্র সমাধান। আমি তো যারা ছাড়া পড়ি না, আমার ব্র্যান্ড ফ্রিক। আমি জানি এই কথাগুলো আপনার লাইফের সাথে খুব রিলেটেবল, তাই না? বর্তমানে আমরা এমন এক বিশ্বে বাস করছি যেখানে এই ধরনের কথাগুলো আমাদের মনোযোগ আকর্ষণ করে রাখে, আমাদের লাইফকে ডিস্ট্রাক্টেড করে রাখে, আমাদেরকে ফ্রাস্ট্রেটেড করে রাখে। আর এই সব কিছু হয় সোশ্যাল মিডিয়া ট্রেন্ডসের মাধ্যমে। তাহলে আসুন সোশ্যাল মিডিয়া ট্রেন্ডসের জগৎ থেকে ঘুরে আসা যাক। এটাকে একটা ব্ল্যাক হোল বললে আমার মনে হয় বেশি বলা হবে না, কারণ এটা এমন একটা জগৎ যেখানে ঢুকলে সেখান থেকে বের হওয়া রীতিমতো কঠিন হয়ে পড়ে। বাট মানুষ চাইলে যে কোনো কিছু করতে সক্ষম। সুতরাং আসুন আমরা আমাদের অ্যাবিলিটি পাওয়ার দিয়ে রাইট ট্রেকে নিজেদের জীবনকে পরিচালিত করি। তবে এর আগে জানতে হবে ট্রেন্ডস কি। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে আমাদেরকে বারবার যা দেখানো হয় সেটাকে আমরা ট্রেন্ড বলে থাকি। এগুলো ধীরে ধীরে একসময় বিশাল ব্যাপার হয়ে ওঠে, রীতিমতো জায়ান্ট হয়ে ওঠে। বর্তমানে এমন অবস্থা হয়েছে যে আপনি সোশ্যাল মিডিয়া ট্রেন্ডসগুলো ফলো না করে বাঁচতে পারবেন না। বাট প্রশ্ন আসতে পারে, এই নিরীহ ট্রেন্ডসগুলো কি আমার ক্ষতি করতে পারে? সাধারণ দৃষ্টিতে দেখলে এই ট্রেন্ডসগুলোকে খুবই নিরীহ মনে হয়ে থাকে, কারণ এগুলোকে টুকরো টুকরো করে বা পিস পিস করে দেখানো হয় আমাদেরকে। মনে পড়ে যখন আপনাকে ছোটোবেলায় এক প্লেট ভাত দেওয়া হতো খাওয়ার জন্য, সেটা আপনার কাছে ভারী মনে হতো। কিন্তু আপনার মা যখন আপনাকে বলতো কয়েক লোকমা খা, তখন সেটা আপনার কাছে খুব বেশি কিছু মনে হতো না, কারণ ছোটো ছোটো লোকমাগুলো আপনার কাছে ভারী মনে হতো না, বিশাল কিছু মনে হতো না। আর এভাবে দেখা যেত অধিকাংশ সময়ই আপনি পুরো প্লেট সাবার করে ফেলতেন। ঠিক একই নীতি ফলো করা হয় সোশ্যাল মিডিয়া ট্রেন্ডসের ক্ষেত্রেও। এটা হলো একসঙ্গে চিন্তা করার জন্য মস্তিষ্কের ধীরে ধীরে পরিবর্তন করার নীতি। তাহলে এগুলোর ক্ষতি কি কি হতে পারে? আমি তাদের মতো হতে চাই। এই ট্রেন্ডসগুলোর মাধ্যমে সবাই সেম হতে চাই। সেই একই বোতল, একই ব্র্যান্ডিং করা, লেভেল করা প্রোডাক্ট, সে একই হাই এন্ড ব্যাগ, সে একই প্রোডাক্ট যা ইনফ্লুয়েন্সার ইউজ করে থাকে, সেলিব্রিটির ইউজ করে থাকে। আমি খুব চাপ অনুভব করি। লাইফ হলো একটা র্যাট রেস। এই র্যাট রেসে যদি আপনি পিছিয়ে পড়েন তাহলে আপনাকে আপনার বন্ধুদের চাপের সম্মুখীন হতে হয়। চাপ কখনো কোনো এতটাই প্রবল হয়ে ওঠে যে মানসিক অবসাদ সৃষ্টি হয়, এমনকি আত্মহত্যার মতো গুরুতর সমস্যারও সৃষ্টি হতে পারে। র্যাট রেস নিয়ে আমরা আগেও আলোচনা করেছিলাম, আমাদের ভিডিওটি দেখে নিতে পারেন। আমার কী কারণে কৃতজ্ঞ হতে হবে? কৃতজ্ঞতা হলো একটি সুখী ও সন্তুষ্ট জীবনযাপনের গুণ। বাট এই ট্রেন্ডসের যুগে কৃতজ্ঞতার কোনো স্থান নেই। কেননা যখন আপনি কোনো কিছু পান, কোনো কাঙ্ক্ষিত বস্তু পান, কোনো কাঙ্ক্ষিত ডিভাইস বা প্রোডাক্ট পেয়ে যান, তখনই দেখা যায় বাজারে নতুন কোনো আপডেট, নতুন কোনো মডেল চলে এসেছে, যার কারণে আপনি আপনার কাঙ্ক্ষিত বস্তুটি পাওয়ার পর কৃতজ্ঞতা প্রকাশের কোনো ফুরসতটুকু আপনাকে দেওয়া হয় না। আমার বাজেট শুধু বাড়ে। ট্রেন্ডস হলো অতিরিক্ত খরচ এবং অতিরিক্ত ভোগের অন্যতম প্রধান কারণ। প্রতিটি সুশোভিত জিনিসকে অপরিহার্য হিসেবে বাজারজাত করা হয়, যার কারণে আপনার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট করার জন্য কোনো সুযোগ থাকে না। আমি মনে করি আমার কোনো উদ্দেশ্য নেই। যখন আপনি এই কম্পিটিটিভ রেসে গভীরভাবে ডুবে যান এবং অবিরত চাপের মুখোমুখি হন, তখন আপনি আপনার নিজের সাথে সংযোগ স্থাপন করা, নিজের মন কি বলছে সেটা বোঝা, নিজের লক্ষ্যগুলোর দিকে মনোনিবেশ করা আপনার জন্য কঠিন হয়ে পড়ে। প্রথমে এটি তেমন কিছু মনে না হলেও ধীরে ধীরে এটি আপনাকে অনুশোচনার দিকে নিয়ে যেতে পারে, যা মোকাবেলা করা সবচেয়ে কঠিন। এখন আমি এটা বলতে পারি যে আমরা এই ট্রেন্ডসগুলো সম্পর্কে মোটামুটি একমত। তাহলে আসুন এই ব্ল্যাক হোল থেকে বের হওয়ার পথ খুঁজে বের করা যাক। নিজের জন্য দোয়া করা, এটি সবথেকে সহজ এবং সবথেকে নিগুড় উপায় এই ট্রেন্ডসের ম্যাট্রিক্স থেকে বের হওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সাহায্য চাওয়া, যাতে তিনি আপনার জন্য পথ সহজ করেন এবং এই সাইকোলজিক্যাল প্যান্ডেমিক থেকে আপনাকে রক্ষা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য সাড়া দেব। নিশ্চয়ই যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে, তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। তাহলে শুরু করার আগে আল্লাহর কাছে দোয়া করুন, তিনি অবশ্যই আপনাকে সাহায্য করবেন। কনজিউমিং কন্ট্রোল করার লক্ষ্য স্থির করুন। এই কয়েক সেকেন্ডের রিলস এবং এই ছোট ভিডিওগুলো আমাদের মনোযোগের সময়কাল কমিয়ে দেয়। যেখানে আপনি একটি ফুল পডকাস্ট দেখতে পারতেন, যেখানে আপনি একটি ঘণ্টাখানেকের ডকুমেন্টারি দেখতে পারতেন বা একটি বই পড়ে শেষ করে ফেলতে পারতেন, সেখানে আপনি মাত্র 60 সেকেন্ড বা 90 সেকেন্ডের অপ্রয়োজনীয় রিলস থেকে কাটিয়ে দিচ্ছেন। তাই আপনার
সোশ্যাল মিডিয়া ইউজের ক্ষেত্রে একটি সময়সীমা সেট করুন। সোশ্যাল মিডিয়া পুরোপুরি বাদ দেওয়া সহজ নয়, কারণ আপনার ডেইলি লাইফে বিভিন্ন আপডেট নেওয়ার জন্য প্রয়োজন হয়ে থাকে। তাই কনজিউমিং কমিয়ে নেওয়ার জন্য লক্ষ্য স্থির করুন এবং আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। আপনি স্ক্রিন টাইম, স্টে ফ্রি, ব্লক অ্যাপস অ্যান্ড সাইটস এই অ্যাপগুলো ব্যবহার করতে পারেন, যাতে আপনার অ্যাপগুলোর জন্য একটি লিমিট সেট করা যায়। একটি কনসিডার লিস্ট তৈরি করুন। আপনার নোটসে একটি টু কনসিডার তালিকা তৈরি করুন এবং যখন সোশ্যাল মিডিয়া আপনি কোনো কিছু দেখেন এবং ট্রেন্ডিং সেই জিনিসটি কেনার ইচ্ছা পোষণ করেন, তখন এই টু কনসিডার লিস্টে সেটি লিখে রাখুন এবং পরবর্তী 7 দিন সেটি দেখা থেকে নিজেকে বিরত রাখুন। 7 দিন পর সেই লিস্টটি বের করুন এবং বের করে আবার চিন্তা করুন যে আপনি যেটি দেখেছেন সেটি এখন কিনতে চান কিনা। বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন আপনি সেটি আর কিনতে চান না, কারণ প্রাথমিক আবেগগত প্রেরণা চলে গেছে এবং আপনি সেই সময় নিজের জন্য একটি লজিক্যাল ডিসিশন নিতে পারবেন। এছাড়াও মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতিরিক্ত খরচ পছন্দ করেন না। যেমনটি তিনি বলেছেন, তুমি বদ্ধমুষ্টি হয়েও না এবং একেবারে মুক্তহস্তও হয়েও না, তাহলে তুমি নিন্দিত ও নিঃস্ব হবে। তাহলে এমন সিদ্ধান্ত নিন যা মানুষের চেয়ে আল্লাহ তাআলাকে বেশি সন্তুষ্ট করবে। ভালো শখ খুঁজে নিন এবং কমিউনিটির সাথে কানেক্টেড থাকুন। প্রোডাক্টিভ এবং মজাদার কোনো শখ খুঁজে নিন যা আপনাকে এই অবিরাম স্ক্রলিং থেকে রক্ষা করবে। হতে পারে পড়া বা সাইকেলিং বা বেকিং, রান্না, বক্সিং অথবা গার্ডেনিং ইত্যাদি যে কোনো কিছু যা আপনার ভালো লাগে, যা আপনাকে আনন্দ দেয় এমন শখ খুঁজে নিন যা আপনাকে কিছু শিখতে সাহায্য করবে। এবং পাশাপাশি ভালো কমিউনিটির সাথে কানেক্টেড থাকুন যা আপনাকে বেড়ে উঠতে সাহায্য করবে, বিশেষ করে দিনী কমিউনিটির সাথে। ভালো নেটওয়ার্কিং আপনার জীবনের এক অন্য মাত্রা এনে দিবে, আপনাকে অনেক কিছু শিখতে সাহায্য করবে এবং আপনাকে আরও বেশি সমৃদ্ধ করবে। কৃতজ্ঞতা চর্চা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। তাহলে কৃতজ্ঞতা চর্চা করুন, চর্চা করতে শিখুন এবং আপনি দেখতে পাবেন আপনার জীবনে আশ্চর্যজনক পরিবর্তন ঘটছে। কৃতজ্ঞতা চর্চার সহজ কিছু উপায় হতে পারে, যেমন আপনি ঘুমাতে যাওয়ার আগে সারাদিনের 3টি কৃতজ্ঞতা লিখুন, অথবা একটি জার রাখুন এবং ডেইলি স্টিকি নোটে একটি করে কৃতজ্ঞতা লিখে সেই জারে জমা করুন। দেখবেন দিনে দিনে সেটি ফিল আপ হয়ে যাচ্ছে। এছাড়াও আল্লাহর প্রত্যেকটা নিয়ামতের প্রতি শুকরিয়া আদায়ের জন্য প্রতিদিন 5 ওয়াক্ত সালাতের যে কোনো এক ওয়াক্তে 2 রাকাত এক্সট্রা নফল সালাত আদায় করুন। এই পদক্ষেপগুলির মাধ্যমে আপনি ট্রেন্ডের ব্ল্যাক হোল থেকে বের হতে পারবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, যদি আপনি নিজে সাহায্য না করেন তাহলে কেউ আপনার সাহায্য করতে পারবে না। তাই পদক্ষেপ নিন, নিজেকে এই ট্রেন্ড থেকে বের করার জন্য সহায়ক হন। আপনি বেঁচে আছেন, এখনও শ্বাস নিচ্ছেন, কারণ আল্লাহ তাআলা চান আপনি আপনার লাইফের পারপাস ফিল আপ করুন, এমন অপ্রত্যাশিত এবং সময় নষ্টকারী কাজে ভেসে না যান, আপনার লাইফকে নষ্ট না করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের পথ সহজ করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।